পুলিশ হোমগার্ডদের জন্য সুখবর। দিনরাত এক করে কাজ করার জন্য অতিরিক্ত কর্তব্যের জন্য বড় পুরস্কার পেলেন তারা। পুজোয় টানা ডিউটির জন্য 10 দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা নবান্নের। চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যেই এই ছুটি নিয়ে নিতে হবে, আর সেই নির্দেশও দেওয়া হয়েছে। কিভাবে এই ছুটি নেওয়া যাবে জেনে নিন। দুর্গাপুজো এবং অন্যান্য সরকারি ছুটির দিনে অতিরিক্ত দায়িত্ব পালন করা পুলিশ কর্মী এবং হোমগার্ডদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ করা পুলিশ এবং হোমগার্ড কর্মীদের অতিরিক্ত 10 দিনের ছুটি দেওয়া হবে। সম্প্রতি রাজ্যের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ এস্টাবলিশমেন্ট শাখা এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং হোমগার্ড ভলেন্টিয়ারদের সমস্ত স্তরের কর্মীরা এই বিশেষ সুবিধার আওতায় আসতে পারবেন। নির্দেশিকা অনুযায়ী মোট 10 দিনের ছুটি দেওয়া হবে। এর মধ্যে 8 দিনের ক্যাজুয়াল লিভ অর্থাৎ সিএল এবং 2 দিনের বিশেষ ছুটি থাকবে গণ্য। তবে এই ছুটি 2025 সালের 31শে ডিসেম্বরের মধ্যেই ব্যবহার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ছুটি না নিলে তা পরে আর বহাল থাকবে না বলেই জানা গিয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই পুজোর সময় অতিরিক্ত দায়িত্ব পালন করা পুলিশ কর্মীদের প্রতি এক ধরনের স্বীকৃতি হিসেবেই দেখছেন। দুর্গাপুজো, কালী পুজো সহ বিভিন্ন উৎসব এবং সরকারি ছুটির দিনগুলিতে আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ভিড় নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পুলিশ এবং হোমগার্ডরা। আর সেই অতিরিক্ত কাজের স্বীকৃতি স্বরূপ এই বিশেষ ছুটির ব্যবস্থা করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে সব কর্মী এই সুবিধা পাবেন না। নির্দেশিকায় জানানো হয়েছে, 2025 সালে দুর্গাপুজো এবং অন্যান্য সরকারি ছুটির দিনে যারা কমপক্ষে 7 দিনের বেশি ডিউটি করেছেন তারাই এই অতিরিক্ত ছুটির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। নবান্নের তরফে ওই নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং হোমগার্ড ভলেন্টিয়ারদের সমস্ত স্তরের কর্মীরাই এই ছুটির আওতায় আসবেন বলেই খবর পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে মোট 10 দিন ছুটি দেওয়া হচ্ছে। কর্মীরা 8 দিনের জন্য ক্যাজুয়াল লিভ এবং 2 দিনের স্পেশাল ছুটি পাবেন। চলতি বছরের 31শে ডিসেম্বর এর মধ্যেই এই ছুটি নিয়ে নিতে হবে, আর সেই নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়াও ছুটি ব্যবহারের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। এই 10 দিনের ছুটি অন্য কোনো দীর্ঘমেয়াদী ছুটির সঙ্গে একত্রে নেওয়া যাবে না। এমনকি স্থানীয় গেজেটেড ছুটির সঙ্গে এই বিশেষ ছুটি যুক্ত করা যাবে না। কর্মীদের আলাদা করে এই ছুটি ভোগ করতে হবে। উৎসবের মরশুমে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ না পেয়ে দীর্ঘক্ষণ দায়িত্ব পালন করতে হয় পুলিশ এবং হোমগার্ডদের। তাই রাজ্য সরকারের এই ঘোষণা তাদের জন্য কিছুটা স্বস্তি এবং প্রেরণা নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।